শীতের সবজি দিয়ে এভাবে চুনো মাছের চচ্চড়ি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগে। তো আজকে আমি করেছি এই রান্নাটা। এটা মানে ডালের সঙ্গে গরম ভাত দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এটা পেঁয়াজকলি, এখন পেঁয়াজকলি পাওয়া যায়, পেঁয়াজকলি দিয়ে এভাবে তরকারিটা করে নিতে হবে, তাহলে খাওয়াটা জমে যাবে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আবার চলে এলাম রান্না করতে রান্নাঘরে। তো আজকে দেখো কত সুন্দর সবজিগুলো, শীতের সবজিগুলো দেখতে কি শান্তি লাগে না বলো, কি ভালো লাগে, কি সুন্দর ধনেপাতাগুলো একদম সবুজ সতেজ। আমি লাগিয়েছি সেই গাছগুলো, মাথাগুলো কেটে কেটে একটু খাই, তো আজকে একটু বললাম বাজার থেকে আনতে। তো এখানে দেখো নিয়েছি বেগুন, এই যে সিমগুলো, এইগুলো হচ্ছে সাদা সিম। দেখো সিমগুলো এত সুন্দর খেতে লাগে, আর একদম নরম তুলতুলে হয়ে যায় রান্না করলে, আর একদম বীজ থাকে না, খুব কম বীজ। তো এগুলো তোমাদের কার কার মানে বাড়িতে পাওয়া যায় সেগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো এখানে পেঁয়াজ কলি নিয়েছি, গাজর নিয়েছি, বেগুন নিয়েছি। এই সব দিয়ে আজকে একটা মাছ রান্না করব, সেটা হচ্ছে চুনো মাছের চচ্চড়ি করব, আর সঙ্গে ধনেপাতা আর আলু তো লাগবেই, আলু নিতে হবে। তো এগুলো দিয়ে রান্না করবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর একটা লাইক কমেন্ট করো, নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর বেল বাটনটা তোমরা সবাই অন করে দিও। তো চলো আমি সবজিগুলো বানিয়ে নিয়ে রান্নাটা শুরু করি। তো এখানে বানিয়ে নিয়েছি, দেখো এখানে নিয়ে টমেটো নিয়েছি কিছুটা, আর বেগুন, এই যে সবুজ সিম, সাদা সিম, দু রকম সিম নিয়েছি, আর কিছুটা আলু নিয়েছি, আলু তোমাদের দেখাই নিয়ে রাখবে। আর এখানে পেঁয়াজগুলি নিয়েছি। এই সব দিয়ে একটা চুনো মাছের চচ্চড়ি রান্না করবো। তো চলো রান্নাটা শুরু করি। এখানে দেখো চুনো মাছ নিয়ে এসছে, একদম চুনো মাছ, এটা হচ্ছে মরলা মাছ। তো মাছগুলোকে একটু মেখে নিতে হবে ভালো করে লবণ হলুদ দিয়ে। এই মাছ দিয়ে এই চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। তো কীভাবে রান্না করবো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তোমরা কারা কারা চচ্চড়ি খেতে ভালোবাসো, এই লবণ হলুদ দিয়ে প্রথমে মাখিয়ে নিতে হবে। আর এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে আমি এখন সাদা তেল দিয়ে ভাজবো মাছটা, তেল দিয়ে গরম করে নেব। এখানে তেলটা গরম হয়ে গেছে, দেখো তেলটা সুন্দরভাবে জল ছিল যার জন্য শব্দ হলো। এখন আমি মাছটাকে ছেড়ে দেবো। অল্প অল্প করে মাছটা ভেজে নিতে হবে। প্রথমে দেখো এক পাশে কি সুন্দর ভাজা হয়ে গেছে, মাছটাকে ভালো করে ভেজে নিতে হবে। মাছটা ভাজা হয়ে গেছে, দেখো সুন্দরভাবে ভেজে নিয়েছি, মাছটাকে উঠিয়ে নিতে হবে। মাছগুলো ভেজে নিয়েছি, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। এখন রান্নাটা করব। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, প্রথমে শুকনো লঙ্কা দিলাম, তারপরে একটু কালো জিরে দিলাম একটু পরিমাণ মতো দিয়ে আলুটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে। আলুটা লাল লাল করে ভেজে নেব প্রথমে। আলুটা ভালো করে ভেজে নিলাম। এখন আমি সিম আর বেগুনগুলো দিয়ে দেবো, দিয়ে এগুলো একটু ভেজে নেব ভালো করে। সবজিগুলো ভালো করে ভেজে নিয়েছি, একটু ভেজে নিয়ে এখন আমি এখানে পেঁয়াজ কলিগুলো দিয়ে দেবো। পেঁয়াজগুলো আগে দিলে বেশি ভাজা হলে ভালো লাগবে না খেতে, তার জন্য এখন আমি পেঁয়াজ কলিগুলো দিয়ে দিই, দিয়ে আবার একটু ভেজে নেব। সবজিটা ভাজা হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো আর কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে আমি এটাকে ভালো করে ভেজে নেব। একটু জল দিতে হবে,
তাহলে মশলাটা পুড়ে যাবে। একটু জল দিয়ে ভালো করে কষিয়ে মশলাটা সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেবো এখানে 1 টমেটো নিয়েছি, একটা বড়ো টমেটোটা দিয়ে একটু কষিয়ে নেবো। টমেটোগুলো একদম গোটা গোটা থাকবে, নাহলে খেতে ভালো লাগবে, যার জন্য টমেটোটা পরে দিয়েছি। আমি একটু লম্বা লম্বা করে টমেটোটা কেটে দিয়েছিলাম। একটু কষানো হয়ে গেছে, এখন আমি একটু দিয়ে দেবো কাঁচা সরষের তেল আর দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কাগুলো একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে হবে। তরকারিটা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জল। একটু জলটা গরম করে রেখেছিলাম, গরম জলে রান্না করলে স্বাদটা ভালো হয়। আমি অল্প সামান্য একটু জল দিয়ে দেবো, দিয়ে এটাকে একটু ফুটিয়ে নেব। সবজিটা ফুটে গেছে, দেখো সুন্দরভাবে ফুটে গেছে আর কি সুন্দর কালারফুল হয়েছে। এখন আমি এই মাছগুলো দিয়ে দেবো। মাছ দিয়ে আর একটু ফুটে নিতে হবে, দিয়ে এটা নামিয়ে দিতে হবে। এটা খেতে অসাধারণ লাগে। একটু ফুটিয়ে নিতে হবে, নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো, দিয়ে ফুটে নিয়ে একটু নামিয়ে দেবো। তো আমার এই তরকারিটা হয়ে এসছে, নামিয়ে দিতে হবে। সবজিটা একটু নামিয়ে দেবো। তো বন্ধুরা, কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো। আর তোমরা এইভাবে রান্না করে খেয়েও ভীষণ ভালো লাগে। এখন শীতের সবজি দিয়ে পেঁয়াজকলি আলু দিয়ে এরকম করে একটা ছোটো মাছ দিয়ে, চুনো মাছ যেটা বলে আর কি, দিয়ে এরকম করে চচ্চড়ি খেতে ভীষণ ভালো লাগে। সঙ্গে একটু মসুর ডাল হবে, তাহলে একদম খাওয়াটা জমে যায়। দারুণ লাগে, দারুণ খেতে লাগে, অসাধারণ লাগে। একবার বানিয়ে খেও তোমরা। আর তোমাদের কেমন লাগলো সেটা তো জানিও। তো আজকে এইভাবেই রান্না করলাম। তো এখন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।